হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি বাকি চ্যাপ্টারের বাকি চ্যাপ্টার বলছি, বাকি ইয়ারে কোয়েশ্চেন এনেছি ডিফারেন্সিয়েশনের। তা আমি যখন এখান থেকে এখন আর কি তোমাদের ছখানা সলভ দেখাবো। আমি ছটা অঙ্কর মধ্যে কিন্তু কোথাও না কোথাও ডিফিকাল্টি দেখতে পেয়েছি, আর তোমাদের সাথে আমি সেগুলোই ডিসকাস করার চেষ্টা করব যে এগুলো কেন ডিফিকাল্ট। আর এগুলোকে অবভিয়াসলি বুঝতে পারছো, একই ইয়ারে যখন এসে অ্যাভয়েড তো করা যায় না, তাহলে কীরকম টেকনিক্সের মাধ্যমে এগুলোকে সলভ করা যায় সেই সব নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। 2014 সালের আগের ভিডিওতে আমরা 1 আর 2 করেছিলাম। সেখানে আরও তিনখানা অঙ্ক আছে, 3 আর 4, 5। আর ফার্স্টে আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। কি দেওয়া আছে দেখো, আমাকে দেওয়া আছে এই যে y ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়ালস টু 2 ইন্টু এন প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। এই অঙ্কটাকে দেখে আমার ফার্স্ট একটু ডাউট হয়েছিল, আর ডাউটটা আমার ঠিকই, যে অঙ্কটায় আমার মনে হচ্ছে কিছু একটা মিসপ্রিন্ট বা কোনো কিছু ছাপার ভুল হতে পারে, যার জন্য আর কি আনসারটা ওরাম আসছে। মানে কি বলবো আর কি, আনসার কিন্তু মিলছে না, ঠিক আছে? যদিও আমি এইসব নিয়ে ডিসকাস করতে চাই না কি ভুল আছে কোথায়। যদি আমার ভুল থাকে তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে স্যার ভুল আছে, আর তোমরা দরকার হলে এর কারেক্ট সলিউশনটাও দিয়ে দিতে পারো। আমার মনে হলো এখানে মিসপ্রিন্ট আছে, ঠিক আছে? তা অঙ্কটাই কী করে সলভ করবো? আমরা কি ডাইরেক্ট ডিওয়াই বাই ডিএক্স বার করতে থাকবো, তারপরে ডি টু ওয়াই ডিএক্স টু বার করবো, এরকম কিছু একদমই নয়। ফার্স্ট আমার যে ট্রিক বা টেকনিক সেটা আমি আগে ইউজ করার চেষ্টা করব। কি দেখতে পাচ্ছ তোমরা, ওয়াই ইকুয়ালস টু সামথিং টু দি পাওয়ার এন। মানে কি, তুমি এটাকে যদি ফার্স্টে ডিফারেন্সিয়েট করো, তোমাকে ফার্স্টেই আসবে কি এন ইন্টু এইটাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে আবার যাবতীয় জিনিস আর কি হবে। তাহলে এটা যদি করো তোমরা মনে মনে ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেশনটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটা যাতে লেন্দি না হয়, আমি কি করছি, পাওয়ারের কাজটাকেই পুরো অফ করে দিচ্ছি। সেটা কিভাবে? উভয় দিকে লগ নিয়ে, একদম ঠিক। আমি ওই টেকনিক ইউজ করতে চাইছি। আমি কি করলাম, উভয় দিকে লগ নিলাম। লগ যদি নিই, বাঁ দিকে কী হবে, লগ ওয়াই, আর ডান দিকটা কী হয়ে গেল, এন লগ 1 + x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এইবারে দেখো জিনিসটা তোমার এইটার থেকে এইটা অনেক বেশি সহজ হয়ে গেছে, অবভিয়াসলি বুঝতে পারছো সেটা দেখে। তাহলে এবার আমি কি করব, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে নেব। যদি করি, বাদিকে আমি কি পাবো, 1/y লগ ওয়াই এর জন্য, দেন কি হবে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন যেটা হলো ডিওয়াই বাই ডিএক্স। তারপরে নেক্সট কি, এন একটা কনস্ট্যান্ট বাইরে থাকবে। লগ 1 + x বাই 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে, লগের ডিফারেন্সিয়েশন যদি হয় এটা পুরো উল্টে যাবে, মানে কি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 + x হবে। দেন কার ডিফারেন্সিয়েশন হবে, পুরোটার, মানে ভিতরের জিনিস 1 + x বাই 1 মাইনাস এক্সের, আর যেটা ডিফারেন্সিয়েশন হবে এরকম। ঠিক বলেছি? তাহলে এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল আউট হবে, যা হবে আর কি তোমরা সিম্পলিফিকেশান করতে পারো। করে এইখানে ডাইরেক্ট দেখবে এরকম চলে আসবে, এই 1 + x ইন্টু 1 মাইনাস এক্সের জন্য, কারণ কি এখান থেকে একটা 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাই কি আসবে নিচে, 1 মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে আমি তাড়িয়ে এখানে নিয়ে নিলাম। কারণ কি, আমি কি বলেছিলাম, ডিওয়াই ডিএক্স যখন আমি বের করব নেক্সট স্টেপের জন্য আমার নিচে কোনো ভ্যালু যাতে না থাকে। ইনফ্যাক্ট ওয়াইটাও আমার নিচে আছে, তাই ওয়াইটাকে তাড়িয়ে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমার বাঁ দিকটা এরকম হয়ে গেল, আর ডান দিকটা কী হয়ে যাবে, এন ওয়াই, আর এখান থেকে -2x পাচ্ছি, ঠিক আছে? তাই জিনিসটা অনেক বেশি এখন অব্দি ইজি আছে। এইবারে আমার আর কোনো চাপ নেই, আমি আবার কি করব, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করব। করলে আমার বাদিকে কি হবে, ফার্স্ট কি করছি, 1 মাইনাস এক্স স্কোয়ার, এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট রাখছি, রেখে কার ডিফারেন্সিয়েশন করছি, ডিওয়াই ডিএক্সের, যার ডিফারেন্সিয়েশন কত হয়, d2y বাই ডিএক্স টু। সরি, এখানে 2 পড়েনি, একটা বাদ চলে গেছে, ঠিক আছে, 2। আর পাশেরটা কি করেছি, ডিওয়াই ডিএক্সটা কনস্ট্যান্ট রেখে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করেছি, যেটা হলো -2x, ঠিক আছে? আর ডান দিকে দেখতে পাচ্ছ কি করেছি, জাস্ট এখানে আননোন কে কে আছে আমার, ওয়াই আর 2x এইটা, আর এনটা কি আমার জাস্ট কনস্ট্যান্ট। তাহলে
ফার্স্টে এন ওয়াইটাকে কনস্ট্যান্ট মানে ওয়াইটাকে কনস্ট্যান্ট করে কার ডিফারেন্সিয়েশন করি -2x-এর -2x-এর ডিফারেন্সিয়েশন কত হয় -2 ny ইন্টু -2 নেক্সট -2nx পুরোটাকে আমি কী করেছি কনস্ট্যান্ট করে y এর ডিফারেন্সিয়েশন করেছি যেটা হলো আমার dy/dx। এবারে পুরো জিনিসটাকে যদি সাজাই আমি এরকম জিনিস পাচ্ছি, বুঝতে পারছো এই ডান দিকের এলিমেন্টের সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই, অথচ আমার বাদিকের জিনিসটা কিন্তু পুরো পাক্কা এসে গেছে। ঠিক আছে, তাহলে এবারে জাস্ট আমি চেষ্টা করছিলাম আর কি আনার জিনিসটাকে, তাই আমি কি করেছি এই 2ny যেটা আছে এটাকে আমি dy/dx এর আকারে আনলাম। কোত্থেকে? এই জায়গাটার থেকে। এখান থেকে আমি -2ny সমান কী পাচ্ছি dy/dx ইন্টু 1 - x² x। ওই ভ্যালুটাই আমি বসিয়ে দেখলাম, সেই লাস্টে এই জিনিস এলো, মানে একেবারেই কিন্তু ডান দিকের জিনিস আসেনি, ওটা মেবি মিসপ্রিন্ট আছে। আর যদি আমি কোথাও ভুল করে থাকি প্লিজ আমাকে কমেন্ট করে কারেক্ট করে দেবে, ঠিক আছে? তাহলে দেরি না করে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে নেক্সট অঙ্ক কী আছে দেখতে পাচ্ছ, দেখতে খুবই ভদ্র আর খুবই ইজি মনে হচ্ছে, বাট অঙ্কটা একেবারেই ইজি নয়। কি? x = log 1 + t², y = t - tan inverse t হলে দেখা হচ্ছে dy/dx নির্ণয় করো। তাই দেখে খুব মনে হচ্ছে যে dy/dx তো ইজিলি বেরিয়ে যাবে। কীভাবে? dy/dx = dy/dt/dx/dt করে দেবো, করে যা অ্যান্সার আসবে ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে। সত্যিই কি তাই? দেখা যাক সলভ করতে গিয়ে। তাই dy/dx আমি ডাইরেক্ট বার করতে যাচ্ছি, যা বলেছো তাই ওইভাবেই আমি বার করছি। কি? dy/dt/dx/dt, ঠিক আছে? তাহলে ওয়াইটা আমার কি এখানে, সরি t - tan inverse t, তাই dt/t - tan inverse t হচ্ছে উপরে। আর নিচে এক্সটা আমার কী আছে log 1 + t², তাই নিচে কী হচ্ছে dt/log 1 + t²। তাই দেখতে পাচ্ছ আমার উপরে কী হচ্ছে t এর ডিফারেন্সিয়েশন কত হয় t এর রেসপেক্টে 1, নেক্সট tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন t এর রেসপেক্টে কত হবে -1/1 + t², কোনো অসুবিধা নেই। নেক্সট আমি নিচে চলে আসি, লগ এর ডিফারেন্সিয়েশন t এর সাপেক্ষে কী হবে 1/ যেটা লগের ভিতরে থাকে তার মানে কী হবে 1/1 + t²। দেন কি 1 + t² এর ডিফারেন্সিয়েশন হবে, যার ডিফারেন্সিয়েশন কত হবে আমার 2t। দেখতে পাচ্ছ 2t এসছে। তাহলে জাস্ট এবার সিম্পলিফাই করে দেখবে কাটাকুটি হওয়ার পর t/2 আসবে। t/2 তোমার অ্যান্সার। সত্যি কি t/2 অ্যান্সার? একদমই নয়। কারণ কি এখানে আমার কি বার করতে দিয়েছে ভালো করে দেখবে, dy/dx মানে কি এক্সের হালকা চেঞ্জে আমার ওয়াই এর কী চেঞ্জ আসছে সেটা আমি দেখতে চাই। আর dy/dx এটা অবভিয়াসলি নয় এক্স আর ওয়াই এর টার্মই আর কি আসার কথা। টিটা কি? টিটাকে তো আমি চিনিই না, তাই তো? ঠিক বলেছি এই ব্যাপারটা। তাহলে টি দিয়ে কিন্তু আমার কখনোই অ্যান্সার আসবে না। এইবারে তোমরা আরও একটা মুশকিলে পড়বে, যখন তোমরা মানে চাইবে যে টি এর মানটা আমি কোনো বের করে বসাবো এক্স ওয়াই এর আকারে, যাই হোক, তা তুমি ওয়াই এর সাথে এক্সের সম্পর্ক আগে খুঁজতে হবে, তাই তো? আমি ঠিক বলেছি? যখন তোমরা কোনো প্যারামেট্রিক ইকুয়েশন সলভ করো, আমি ধরলাম x = a cos θ, y = a sin θ, ধরো এরকম ধরলাম, তখন তোমরা কি করো x/y করো, করে a ক্যান্সেল আউট হয়ে যায়, ডান দিকে থাকে tan θ, θ সমান তোমরা বার করে নাও। কিন্তু তোমরা যদি এই দুটোর দিকে তাকাও, প্রথমত এক্স ওয়াই এর সাথে কোনো কানেকশান নেই, সেকেন্ডলি ওয়াই থেকে তুমি কিন্তু টিকে কোনোভাবেই আলাদা করতে পারবে, মানে তুমি এই ইকুয়েশানটার থেকে যে টি সমান কিছু বার করবে সেটা হারগিজ পারবে না। তাহলে কি করতে পারি? তাহলে আমি ওয়াইয়ের আকার মানে টিটাকে আমি ওয়াই থেকে সেপারেটই করতে পারছি কোনোভাবে, তাহলে আমাকে পুরো এই ইকুয়েশানটা ভুলে যেতে হবে, ফাইন। কিন্তু তোমরা যদি এই x = log 1 + t²টাকে দেখো, এখান থেকে কিন্তু তুমি টি এর ভ্যালু ইজিলি বার করতে পারবে। তাহলে যেখান থেকে টি এর ভ্যালুটা ইজিলি বেরোচ্ছে অ্যাটলিস্ট সেইটার থেকেই আমরা বার করি। তাহলে আমি কি করলাম, x = log 1 + t², এখান থেকে লগটাকে এদিকে আনলে কী হবে e⁻x = 1 + t², তাই টি সমান কী হবে ±√(e(x−1)। তাই টি এর ভ্যালু অ্যাটলিস্ট এটা পেলাম, কারণ কি ওয়াই এর থেকে তুমি টি এর ভ্যালু কোনোভাবেই আর কি পেতে পারবে না, কারণ টি তোমার এখানে বাইরেও আছে আবার ট্যান ইনভার্সের ভিতরেও আছে, সো কোনোভাবেই এটা সেপারেট করা যাবে না। তাহলে অ্যাটলিস্ট আমি টিকে এক্সের আকারে বার করতে পেরেছি, আর প্লাস মাইনাস এখানে সাইন আসবে, তাই আমি এক থেকে কী পাচ্ছি dy/dx, টি এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা পুট করে দেবো ±√(ex−1)/2। আর এইটাই কিন্তু হয়ে যাবে তোমাদের অ্যান্সার।
তাই বোঝা গেল যে ডিফিকাল্টিটা কোথায়। মানে সবাই কিন্তু মাথা চুলকাবে যে ওয়াই আর এক্সের আকারে আমি বার করবো, কিন্তু ওয়াই এর থেকে তুমি টিকে কোনোভাবেই আলাদা করতে পারবে না। তোমার একমাত্র টাস্ক হবে এই এক্সের ভিতর থেকে টিটাকে বার করা। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখানে কিন্তু এই টাফ জিনিসটা ছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে আমাদের। সেটা কি দেখতে পাচ্ছ, যদি এক্স ইকুয়ালস টু সাইন থিটা এবং ওয়াই ইকুয়ালস টু কস পি থিটা, যেখানে আমার পি ধ্রুবক হয়, তবে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, যেখানে ওয়াই টু সমান কি আমার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ওয়াই ওয়ান কি যেখানে ডিওয়াই বাই ডিএক্স। একদম ঠিক। তাহলে ফার্স্ট আমার কাজ কি, ডিওয়াই বাই ডিএক্স বার করা। দেখতে পাচ্ছি এক্স আছে থিটার আকারে, ওয়াই আছে থিটার আকারে। তার মানে আমি কিভাবে ওয়াই ওয়ান বা ডি ওয়াই ডিএক্স বার করব, ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা। একদম ঠিক, তাই করছি। দেখতে পাচ্ছ ওয়াই ওয়ান ইকোয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স ইকোয়ালস টু ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। এবারে ওয়াইটা এখানে কত, কস পি থিটা, এক্সটা কত, সাইন থিটা। তাহলে এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তাই কস পি থিটার ডিফারেন্সিয়েশন কত হয়, পিটা বাইরে আসবে, আর কসের ডিফারেন্সিয়েশন কী হয়, মাইনাস সাইন পি থিটা। নেক্সট সাইন থিটার ডিফারেন্সিয়েশন কত হবে, কস থিটা। তাহলে দেখতে পাচ্ছ এইখানেও আমার কিন্তু সব আছে থিটার আকারে, বাট আমরা কি জানি ওয়াই ওয়ান বা ডিওয়াই ডিএক্স অবভিয়াসলি আমার এক্স আর ওয়াই এর আকারে আসবে, থিটাকে আমরা জানি না। আর এখানে এমন এমন জিনিসই আমায় দেওয়া আছে যেখান থেকে আমি থিটাকে ইজিলি কনভার্ট করে এক্স আর ওয়াই এর আকারে লিখতে পারি, সেটা তোমরা বুঝতে পারছো। কারণ কি, কস থিটাকে আমি এইভাবে লিখতে পারি, রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটা সমান আমার কী দেওয়া আছে, এক্স। তার মানে কি কস মানে নিচের যে কস থিটা সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা হয়ে গেল আমার কি এক্সের আকারে। সেম আমরা সাইন পি থিটাকে এইভাবে লিখতে পারি, রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার পি থিটা, আর কস পি থিটা কি আমার ওয়াই, তার মানে কি হচ্ছে এটা রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইবারে আমরা ডি টু ওয়াই বাই ডিএক্স টু কীভাবে বার করবো, খুব বাজে জিনিস বাঁদিকে আছে, বাজে জিনিস আছে। ঠিক আছে, জিনিসটা ভালো করে নাও। আমি জাস্ট ওয়াই ওয়ানের সাথে এই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ারটা গুণ করে দিচ্ছি। কারণ কি, আমার কি টেকনিক আছে, ওয়াই ওয়ানে যখন আমি বার করছি আমার ডান দিকে নিচে কোনো কিছু থাকার কথা নয়, তাই তো, তাই জন্য সেটাকে আমরা গুণের আকারে আনছি। দেখতে পাচ্ছ এখনও বাজে জিনিস স্টিল আছে, তাই বাজে জিনিসকে ভালো করার জন্য আমরা কি করতে পারি, উভয় দিকে বর্গ করতে পারি, করে নাও, কোনো অসুবিধা নেই। তাই রুটটা আমি তুলে দিলাম যাতে জিনিসটা আর বাজে না থাকে। রুটটা ওঠার পর জাস্ট এবার দেখো, তোমরা উভয় দিকে যদি এক্সের সাপেক্ষে তোমরা এবারে অবকলন করো, তোমার ইজিলি অ্যান্সার চলে আসবে। কীভাবে, ফার্স্ট ওয়াই ওয়ান স্কোয়ারটাকে আমি কনস্ট্যান্ট ধরে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছি, যেটা হলো মাইনাস 2x, তাহলে এই টার্ম আসবে। নেক্সট কি, প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরে আমি ওয়াই ওয়ান স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছি, যেটা হলো 2y1, আর নেক্সট কি ওয়াই টু, কারণ কি ওখান থেকে আমরা ডি টু ওয়াই বাই ডিএক্স টু পাবো। ঠিক, বা ডান দিকে কী হচ্ছে, পি স্কোয়ারটা কি পুরোটাই আমার কনস্ট্যান্ট, অজানা কি আছে একমাত্র 1 মাইনাস ওয়াই স্কোয়ার এইখান থেকে। তাহলে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে আমার, মাইনাস 2y ইন্টু ওয়াই ওয়ান। বোঝা গেল? এইবারে তোমরা যদি ভালো করে দেখো, তোমাদের দু জায়গার থেকেই একটা জিনিস কমন যাচ্ছে, সেটা কি, 2y, দাঁড়াও একটু দেখে নিই কী কমন যাচ্ছে, এখান থেকে ওয়াই টু থাকছে, হ্যাঁ ঠিক বলেছি, 2y1 কমন যাচ্ছে। এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে। কমন নিয়ে নাও, কমন যদি নাও এই টার্মটা আমার কী হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, 2y1 কেটে গেল, এই টার্মটা কী হয়ে যাবে, মাইনাস 2 কাটা y1 কাটা কী হবে, এক্স ইন্টু ওয়াই1, আর ডান দিকে কী হয়ে যাবে, পি স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই। তাহলে এবারে সব কটাকে লেফটে আনো, দেখো তোমার অ্যান্সার ইজিলি চলে এলো। তাই বোঝা গেল যে অঙ্ক কিন্তু অতটা ইজি ছিল না, বাট কি তুমি যদি আর কি টেকনিক ফলো করো তাহলে কিন্তু অঙ্কটা খুবই ইজিলি সলভ করা যাবে। আর মেন টেকনিক কোথায় ইউজ হবে, এই জায়গাটায়। কেউ যদি আবার এই থিটার আকারেই ওটাকে সলভ করতে যায় তাহলে কিন্তু আবার জিনিসটা অনেক বাজেভাবে ঘেঁটে যাবে। ঠিক আছে, তাহলে এই টেকনিকগুলো কিন্তু তোমরা লিখেও রাখতে পারো যদি আর কি পরে তোমরা ভুলে যাও। তাহলে নেক্সট যেটা আসছে 2015 সালের কোয়েশ্চেন, ফার্স্ট অঙ্ক কী আছে, যদি সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে হয়, যেখানে কি একটা ধ্রুবক, তাহলে প্রমাণ করো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এটা তোমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে,
তাহলে কিভাবে প্রমাণটা করব? তাই খুব সিম্পল প্রমাণ, জাস্ট তোমরা ডিওয়াই ডিএক্সের জন্য চলে যেতে পারো বা এগিয়ে যেতে পারো যাকে বলো, ঠিক আছে? বা তোমরা যদি কেউ চাও সাইন ইনভার্সটাকে সাইনকে করে দিতে পারো, যেভাবে ইচ্ছা তোমাদের যেরাম ইচ্ছা তোমরা করতে পারো। কারণ কি ডান দিক তোমার এমনিও জিরো হবে অমনিও জিরো হবে, কারণ কি কে একটা কি আছে ধ্রুবক, আর ধ্রুবক টার্মের ডিফারেন্সিয়েশন করা মানে ওটা জিরো হচ্ছেই। তো তোমরা যদি কেউ চাও ফার্স্টে সাইন ইনভার্সকে ডান দিকে নিয়ে চলে যেতে পারো, সাইনকে করে দিতে পারো, কিন্তু আমি এখানে করিনি, ঠিক আছে? আমি নর্মাল তোমাদের মতো করে ভাবার চেষ্টা করেছি, কারণ আমি চাই না যে বেশি টেকনিক আর কি তোমরা মাথায় রাখো, এগুলো অঙ্ক করতে করতে অলরেডি তোমাদের মাথায় চলে আসবে, ঠিক আছে? তো কোনো চিন্তা করার দরকার নেই, তোমরা নর্মালি সলভ করতে পারো, অঙ্কে কিচ্ছু নেই, ওটাই আমি দেখানোর জন্য এখানে করেছি। কি জাস্ট উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে নাও, করলে ডান দিকটা দেখতে পাচ্ছ জিরোই হবে, কারণ কি কে ধ্রুবক, ধ্রুবকের জিরোই হয়। আর বাঁদিকে আমার কী হয়, ফার্স্ট সাইন ইনভার্সের হবে, ধরো সাইন ইনভার্স পুরোটা এক্স, তার ডিফারেন্সিয়েশন কত হবে আমার 1/√1 - x², তাই এটাও কি হবে 1/√1 - এক্সটা কি এখানে পুরোটা, তাই এই পুরোটা স্কোয়ার, ঠিক আছে? নেক্সট কার ডিফারেন্সিয়েশন হবে এই পুরোটা, তার মানে হলে কি হবে x² + y² হোল স্কোয়ার, আর উপরে এই এত বড় টার্মটা আসবে, সেটা আমি বলছি না, সেটা তোমরা করতে পারবে। এই পুরো টার্মটাকে তোমরা ডান দিকে নিয়ে চলে যেতে পারো, তাহলে পুরোটা কী হয়ে যাবে, এই খালি এই উপরের পার্টটা =0 হয়ে যাবে। আমি এটাকেও একেবারে ডান দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে? করে জাস্ট তোমরা ডিওয়াই ডিএক্স ছাড়া যে টার্মগুলো আছে ওই টার্মগুলোকে দেখবে, কাটাকুটি যাবে, আর ডিওয়াই ডিএক্স হলো একটা টার্ম রেখে দেবে। তাই দেখো কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স হলো আমি একটা টার্ম রেখেছি, আর ডান দিকে যেটা রেখেছি সেটাও ডিওয়াই ডিএক্স ছাড়া একটা টার্ম। তাই ডিওয়াই ডিএক্সের মধ্যে যেটা পাবে তোমরা সেটা হলো -4x²y, আর এখানে কি পাচ্ছ তোমরা -4xy², মানে উল্টো। তাই ডিওয়াই ডিএক্স সমান কত হবে আমার 4xy² ডিভাইডেড বাই 4x²y, যেটা আমার হয়ে যাবে y/x। খুব ইজি সলভ ছিল এটা, এটা বোধহয় সব থেকে ইজি সলভ এই যতগুলো আর কি করালাম। নেক্সট আর একটা কঠিন সলভ বাট ইজি, ঠিক আছে? যদি এটা মনে রাখতে পারো, আমার মনে হয় এটা তোমরা মনেও রাখতে পারো, মানে এতটা আর কি টাফ কিছু নয়, ঠিক আছে? কি তোমায় ডিওয়াই ডিএক্স সমান বার করতে হবে, কি করে বার করব? দেখো x আমায় যেখানে দেওয়া আছে cos ইনভার্স 8t⁴ -8t² + 1, এবং কী দেওয়া আছে y সমান সাইন ইনভার্স 3t - 4t³, সেখানে 0 <t <½ দেওয়া আছে। এইবারে তোমরা ভাববে যে এখানে খুব বড় বড় জিনিস আছে, তা এটাকে কি করে আর কি ডিফারেন্সিয়েশন করবো? ডিফারেন্সিয়েশন করতে গেলে অনেক খাটনি হবে, একদমই তাই, আমি বুঝতে পারছি তোমাদের খাটনি হবে, আর তার জন্যই আমি এখানে একটা ইজি টেকনিক আর কি চুজ করেছি। তোমরা যদি একটু ভালো করে মাথায় রাখো ফর্মুলাগুলো আর জিনিসটাকে খেয়াল করো, তো তুমি দেখবে এই জিনিসটাকে তুমি কোথাও দেখেছো, এই 3t - 4t³কে। এবারে কথা হলো তোমরা কোথায় দেখেছো? তোমরা যদি ভালো করে মনে করো, তোমার সাইন 3θ ফর্মুলাটা কি, 3sin θ - 4sin³ θ। এবারে বোঝাতে পারলাম আমি কি করতে চলেছি? একদমই ঠিক, আমি ভিতরের জিনিসগুলোকে রিপ্লেস করব কিছু দিয়ে। যেমন আমি ওয়াইকে রিপ্লেস করতে চলেছি, দেখো কিভাবে। আমি এক্ষুনি বললাম যে এই পুরোটা অ্যাকচুয়ালি কিসে ফর্মুলা, সাইন 3θ। তাহলে আমি টিকে ধরতে চলেছি সাইন ইউ, তাহলে ইউ সমান আমার কত আসবে, সাইন ইনভার্স টি। এইবারে মজাটা দেখো কীরম হয়, y = সাইন ইনভার্স 3t - 4t³, এখানে টি এর জায়গায় আমি কি সাবস্টিটিউট করছি, সাইন ইউ, তাহলে জিনিসটা এরকম হচ্ছে। আবার এই পুরোটা কিসের ফর্মুলা, সাইন 3θ, আর থিটা কি এখানে ইউ, তার মানে সাইন 3u এর ফর্মুলা, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা, থিটা ইজিলি বাইরে বেরিয়ে আসবে, জিনিসটা কি হবে 3u, আর ইউটা কি আমার সাইন ইনভার্স টি। তার মানে কি আমার ওয়াইটাকে অনেক ছোট আকারে আনতে পারলাম, তাও আবার কি টি এর আকারে, তাই তো? অবভিয়াসলি সেটা আমার এই ওয়াইয়ের থেকে অনেক ভালো এই জিনিসটা, তাই তো? ঠিক আছে, সেম জিনিস আমি কসের ক্ষেত্রে করতে যাব, কিন্তু কসের জন্য এখানে 3θ নয় 4θর ফর্মুলা চাই, কারণ কি আমার এখানে 8 আছে দেখতে পাচ্ছ, মানে কি আরও এর থেকে এক গাঁট এগোতে হবে, আর তার মানে কি 4। তাহলে আমি এবার ইজিলি কি করব, বাইরে যেহেতু কস আছে তার মানে ভিতরে আমাকে কস ধরতে হবে, এই টেকনিকটা আমার মাথায় রাখতে হবে। এখানে যেমন বাইরে সাইন ইনভার্স ছিল তাই আমি এখানে টি সমান সাইন ধরেছি, এখানে বাইরে কস আছে তো আমি টি সমান কস ধরবো, তাই টি সমান কী ধরছি দেখো আমি কস থিটা, তাই থিটা সমান কি কস ইনভার্স টি। তাই জাস্ট কি করব দেখো, আমি
এক্স ইকোয়াস টু কস ইনভার্স, ভিতরে টিকে কস থিটা দিয়ে রিপ্লেস করছি, তাই কী হবে 8 কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা প্লাস 1, যেটা হয় কস 4 থিটার ফর্মুলা। তোমরা করে দেখতে পারো। তাই কস ইনভার্স কস থিটা, থিটাটা কি এখানে পুরো 4 থিটা বাইরে বেরোবে, তাই কী হবে 4 ইন্টু কস ইনভার্স টি। এইবারে তোমরা ডিওয়াই ডিএক্স ইজিলি বার করতে পারবে, ব্যাস। আর কি চাও, তাই তো? খুব অঙ্ক এবার ইজি হয়ে গেল। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু কি 3 ইন্টু সাইন ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 বাই রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার, আর নিচে কী হবে -4 কস ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন কত হয় -1 বাই রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার, তাই এখানে মাইনাস সাইনটা এলো, দুটো কেটে যাবে, তোমার অ্যান্সার এসে যাবে -3/4, যেটা তোমার একদম কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই টেকনিকটা জাস্ট একটু মাথায় রাখবে, আর ফর্মুলাগুলো একটুখানি কী বলবো আর কি, একবারও যদি তুমি দেখে থাকো তোমার কিন্তু এখানে ক্লু অলরেডি পেয়ে যাবে এই ফর্মুলাটাকে দেখে, ঠিক আছে? লাস্ট অঙ্ক আজকের আমাদের কি, যদি এক্স ইকোয়াস টু 2 কস থিটা মাইনাস কস 2 থিটা এবং ওয়াই ইকোয়াস টু 2 সাইন থিটা মাইনাস সাইন 2 থিটা হয়, তবে থিটা ইকোয়াস টু π/2-তে d2y বাই dx2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে সেম যেরকম করছি আমরা তাই করব। ফার্স্ট কি ডিওয়াই ডিএক্স এর মানের জন্য যাব, যেটা হলো আমরা এইভাবে বার করতে পারি। তাই ডিওয়াই বাই ডি থিটা যদি করি আমার কি হবে, ওয়াই মানে কি এইটা, তাই কি হচ্ছে 2 কস থিটা মাইনাস কি 2 ইন্টু কস 2 থিটা, তাই হলো। নেক্সট ডিএক্স বাই ডি থিটা, তার মানে এটার ডিফারেন্সিয়েশন কত হবে 2 ইন্টু মাইনাস সাইন থিটা, তাই -2 সাইন থিটা হচ্ছে, আর এখানে কি হবে -2 সাইন থিটা, আর মাইনাস মাইনাস কী হয় প্লাস, তাই +2 সাইন 2 থিটা। এইবারে অঙ্কটায় আমরা কি করব, আমরা কি ডাইরেক্ট এবার ডিওয়াই ডিএক্স করব? একদমই না। কারণ কি, এবার আমি কি করতে চলেছি দেখো, কস সি মাইনাস কস ডি সাইন সি মাইনাস সাইন ডি করে আমি জিনিসটাকে আরও ছোট করে ব্রেক করব, ঠিক আছে? ফর্মুলায় ফেলছি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, জানো আশা করছি। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে কী পাচ্ছি 2 ইন্টু সাইন 3 থিটা বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2। সেম নিচে কি সাইন সি মাইনাস সাইন ডি কী হবে 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 করে কী হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কী থাকছে tan 3 থিটা বাই 2। বাট একে তোমরা আলাদা করতে পারবে না, তাই ইজি ওয়ে আছে d2y বাই dx2 ক্যালকুলেট করা, সেটা কি ডি থিটা অফ ডিওয়াই বাই ডিএক্স কী আছে থিটার আকারে, তার মানে কি মানে ডি অফ ডি থিটা আমরা করতে পারি অপারেশনটা, ঠিক আছে? ডিভাইডেড বাই কী হচ্ছে ডিএক্স বাই ডি থিটা। তোমরা যদি এটা করো তোমরা দেখবে কী পাবে d2y বাই dx2 করে দেখো, ডি থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরে কী থাকছে d2y আর নিচে কী হচ্ছে dx2, বোঝা গেল? তাই ডি থিটা অফ tan 3 থিটা বাই 2 আর ডিএক্স বাই ডি থিটা অলরেডি আমরা পেয়েছি কি -2 সাইন থিটা প্লাস 2 সাইন 2 থিটা, তাই আছে। তাই জাস্ট তোমরা জিনিসটাকে সিম্পলিফাই করে এখানে আনো, তোমায় কী বার করতে হবে d2y বাই dx2 অ্যাট এ পয়েন্ট থিটা ইকোয়াস টু π/2, তাই থিটা ইকোয়াস টু π/2 যদি বসাও তোমার অ্যান্সার এরকম আসবে -3/2। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো কিন্তু অতটা ইজি আজকে ছিল না। আমি আর কি আশা করছি তোমরা অলরেডি যেগুলো নোট করার সেগুলো করে নিয়েছো টেকনিক, আর তোমাদের যদি মনে হয় কোনো সলিউশনও তোমরা নোট করবে অবশ্যই সলিউশন নোট করতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ওই ভিডিওতে দেখা যাক কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কেমন থাকে। আর এখানে মনে হয়েছে আমার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মোটামুটি আর কি অ্যাভারেজ ছিল, মানে বেশ ভালো ছিল আর কি, বলতে গেলে খুব টাফ ছিল না, আবার খুব কঠিনও ছিল না, মানে খুব সহজও ছিল না, ঠিক আছে? তাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে এইটুকুনি, বাই।